যাব না। আমরা 300 টাকার ভাড়া 200 টাকা নেই, তারপরে আমাদের তারা এই অত্যাচার শুরু করছে। কেন এই সরকার আমাদেরকে উৎখাত করতে চায়? জবাব অবশ্যই সরকারের দিতে হবে। এই বৈষম্য আমরা চাই না। আমরা নিজের টাকা দিয়া, নিজের দিয়া, নিজের স্বর্ণ দিয়া, নিজের বউয়ের গয়না বেচা আমরা গাড়ি কিনেছি, আমরা গাড়ি চালাবার জন্য। আর মেট্রো মালিকরা চাইতেছে আমাদের গাড়িগুলা যেমন না চলতে দেয়, চলতে না দিতে পারলে এই ড্রাইভারগুলা তাদের কাছে গিয়ে আমরা পাওয়া তোদের আমরা গাড়ি চালাবো না, আমরা না খেয়ে মরে যাবো, তারপর আমরা মেট্রো মালিকের কাছে আমরা গাড়ির জন্য যাব না। আমরা না খেয়ে থাকতে শিহার, আমরা মেট্রো মালিকের কাছে আমরা গাড়ির জন্য যাব না। আমরা যাত্রীদের সেবা দিই, আমরা মেট্রো গাড়ির চেয়ে আমরা গাড়ির জমা কম নিই, অর্থাৎ আমরা ভাড়া কম নিই। আমাদের উপরে যাত্রীরা সন্তুষ্ট। যাত্রীরা বলে আপনারা যদি থাকেন তাহলে আমরা গাড়ি পাই, আপনারা যখন থাকেন না তখন আমরা গাড়ি পাই না। তাহলে কেন এই সরকার আমাদেরকে উৎখাত করতে চায়? এটার জবাব অবশ্যই সরকারের দিতে হবে। কারণ আমি আমার 2 সন্তানকে নিয়ে রাজপথে ছিলাম। আমার 2টি ছেলে রাজপথে ছিল, আর রাজপথে থাকার পরে এখন যদি আমার এই সন্তানকে লেখাপড়া না করাতে পারি তাহলে আমি কি করে চলবো? আমাদের নিজের ড্রাইভার, নিজেই মালিক, নিজেই শ্রমিক, আমরা কম ভাড়ায় নিয়ে যাই। এজন্য মেট্রো ড্রাইভার থেকে শুরু করে মেট্রো মালিকরাও আমাদের বন্ধ করার পায়তারা শুরু করছে। যদি গাড়ি না চলতে দেয় আমাদের, তাহলে আমাদের কর্মস্থান দেখ। আমার নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল আসতে আসা লাগবে, মেট্রো গাড়ি ওইখানে যায় না। আমরা যখন আসি আমাদের টাঙ্গার পুলে ধরে রেকর্ড ড্যাম্পিং করে, বহু টাকা জরিমানা করে নিয়ে যায় গাড়ি। আমরা 300 টাকার ভাড়া 200 টাকা নেই, তারপরে আমাদের তারা এই অত্যাচার শুরু করছে। আমার আকুল আবেদন, আপনারা আমাদের দিকে সুদৃষ্টি দিবেন, আমাদের এই দুঃখ দুর্দশা দূর করবেন। এই সরকারের আমলে যদি না হয় আর কখনো পারবো না। বিশেষ করে যারা আমরা গাড়ি কিনেছি ভাই, তারা কেউ ব্যবসার জন্য কিনি না, পেটের জন্য কিনেছি। আমার দেখাইয়া যে কাগজ দিয়েছে, যে পারমিট দিয়েছে, সেই পারমিট যদি কাইটটা ঢাকা মেট্রোওয়ালারা যদি দেয়, তাহলে আমরা কোথায় যাব? এই কথা তো একবারও ভাবে নাই যে এদের মামলা করে, হামলা করে, ডাম্পিং করি, কিন্তু এদের জায়গায় মেট্রো দিতে এসেছে। কিন্তু এটা না চিন্তা করে তারা মামলা দেয়, হামলা দেয়। আমরা এই বৈষম্য থাকতে চাই না। আমাদের মেট্রো এরিয়াটা এখন 270 বর্গ কিলোমিটার, এখানে বসবাস করে 2 কোটি লোক, যার তুলনায় মেট্রো গাড়ি অতি নগণ্য, মাত্র 16,000 গাড়ি। কমপক্ষে 50,000-এর ঊর্ধ্ব গাড়ি প্রয়োজন, কিন্তু সেই তুলনায় গাড়ি আমাদের 16,000। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা জয় হয়েছি, আমরা এটাই নিচ্ছি আমাদের জেলার গাড়ি প্রতি যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য আমরা বেরিয়ে আসবো। আমরা এখানে ঢাকা শহরে বাড়ি গাড়ি কোটি টাকা মালিক হওয়ার জন্য না, আমাদের রুটির দাবিতে আজকে এই 3,000 গাড়ির সাথে আমাদের প্রায় 5,000 ড্রাইভার জড়িত। প্রত্যেকটা ড্রাইভারের সাথে 3 জন করে হলেও 15,000 সদস্যের দাবি নিয়ে এখানে আসছি আমরা। ইতিপূর্বে আমাদের পূর্বে যে 36,000 বেবিনিক্স উচ্ছেদ করা হয়েছিল, আমরা এখানে যারা আছি প্রত্যেকে এই বেবিনিক্স ড্রাইভার থেকে ড্রাইভার। আমাদের যৌক্তিক দাবিগুলা আমি আশা করব যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই গাড়িগুলি ঢাকা শহরে চলার এবং যাত্রী সেবা প্রদানের অনুমতি দান করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি।